রাজলক্ষ্মীর মুখে ফাঁস শঙ্করের আসল পরিচয়। অপর্ণার সামনে খুলে গেল আর্যের অতীতের কালো অধ্যায়। ছদ্মবেশে প্রেম, প্রতারণার জালে জড়িয়ে গেল অপর্ণা। ফের কেঁপে উঠল আর্য অপর্ণার সম্পর্ক। জি বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আজকের পর্বে শুরুতেই দেখা যায় তারা সুন্দরী মায়ের কথা মতো কপালে সিঁদুর লাগাতে গেলে সেটা সিঁথিতেও লেগে যায়। সবাই এই ঘটনাকে ভগবানের ইচ্ছায় বিয়ে বলে ধরে নেয়। এদিকে সিঁদুর কপালে লাগতেই অপর্ণার ঘোর কেটে যায়। এবার তারা সুন্দরী মা তাদের ঠাকুরকে 7 বার প্রদক্ষিণ করতে বলেন। অপর্ণা একটু ঠিক হতেই আর্য সঙ্গে প্রদক্ষিণ করে মা রুদ্রমাতঙ্গীকে। তারপর গ্রামের সবাইকে ধন্যবাদ জানিয়ে তারা কলকাতায় ফিরে আসে। বাড়িতে এসেই অপর্ণা ক্লান্ত হয়ে পড়ে। আর্য অপর্ণার বাড়িতেই থেকে যায় রাতে। সন্তু আর রুম্পা উদ্বিগ্ন হয়ে আর্যকে জানতে চায় অপর্ণার মাথায় সিঁদুর কেন, তাহলে কি বিয়ে হয়ে গেছে তাদের না জানিয়েই। আর্য আশ্বাস দেয় যে তাদের অনুপস্থিতিতে বিয়ে কখনোই হবে না। এরপর অপর্ণার জ্ঞান ফিরতেই সে নিজের মাথায় সিঁদুর দেখে দুশ্চিন্তায় পড়ে যায়। কি করে হলো এমন ভেবে কিছুতেই মনে করতে পারে না কি হয়েছিল। আর্য এসে সবকিছু খুলে বলতেই অপর্ণা আরও উত্তেজিত হয়ে পড়ে। এরপর দুজনের মধ্যে সুন্দর ঘনিষ্ঠ মুহূর্ত সৃষ্টি হয়। কিন্তু পরক্ষণেই অপর্ণা আবার আর্যের অতীত নিয়েই আলোচনা শুরু করে। অপর্ণা জানতে চায় শঙ্কর আসলে কে। আর্য বলে সেটা জানাতেই ছদ্মবেশে ট্যাক্সি ড্রাইভার সেজে অপর্ণাকে মাধবপুর নিয়ে গিয়েছিল। আর্য চায় অপর্ণা নিজের থেকে সত্যিটা খুঁজে বের করুক, যাতে ভবিষ্যতে কোনো সন্দেহের অবকাশ না থাকে। অপর্ণা বলে আর্য নিজের মুখে যা বলবে সেটাই তার কাছে সত্যি, আর নতুন করে সে কিছুই খুঁজতে যাবে না। আর্য বাধ্য হয়ে সত্যিটা বলতে যাবে এমন সময় রাজলক্ষ্মী এসে উপস্থিত হন। তিনি জানান সব সত্যিটা তিনিই বলবেন। রাজলক্ষ্মী এরপর জানান আর্যই আসলে শঙ্কর চ্যাটার্জি। রাজলক্ষ্মী বলেন তার মেয়ে রাজনন্দিনীর সঙ্গে আর্যের বিয়ে হয়েছিল। এরপর তার স্বামী এবং মেয়ে মারা যাওয়ার পর চারিদিক থেকে প্রতারণার শিকার হতে শুরু করেন তারা। এমনকি অর্কের মানসিক অবস্থার অবনতি ঘটে। এই পরিস্থিতিতে শঙ্কর তাদের বাঁচাতে আর্য সিংহ রায় হয়ে ওঠে।